শাশুড়ি। এই যে আজকে আমি দাঁত মেরে বসলুম, এখান থেকে আমি উঠবোই না। হ্যাঁ, সকাল থেকে পূজা করলাম, কত কাজ করলাম, আর বৌমাটা কি করে পটের বিবি এনেছি মনে হচ্ছে একটা আমি। হ্যাঁ, শুধু ঘর মুছে, বাসন মাজে, কাপড় কাচে আর রান্নাটুকু করে, তাও তো সময় মতো আমাকে খাবার দিতে পারে না। বেলা গড়িয়ে 8টা বেজে গেল, এখন অব্দি আমাকে জল খাবার এনে দিল না, শুধু চা দিয়েছে। বৌমাকে আজকে ডাকি, তারপর আমি ওকে দেখছি। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা বলুন। আগো বৌমা, তোমার কি আক্কেল জ্ঞান বোধ বলে কিছুই নাই নাকি? কেন মা, কি হয়েছে? কেন বৌমা, বাপের বাড়িতে কিছু শিখে আসুনি নাকি? জানো না গুরুজনদের সামনে বাড়িতে ঘুমটা নিতে হয়? দাও দাও, খাবারটা দাও। হ্যাঁ গো বৌমা, আর তো বেলা করে খেতে দিলা, আর দিলা সেই ঘুগনি আর মুড়ি। হ্যাঁ, আমার বেটাকে আবার এগুলো খেতে দিও না কিন্তু। বেটা সকালবেলা লুচি, আলুর দম, তারপরে হচ্ছে মিষ্টি, এগুলো খেয়ে যায় ডিউটি, ঠিক আছে? না মা, আপনার ছেলে তো এটা খেয়ে চলে গেল ডিউটি। কি বৌমা, আমার ছেলে এইগুলো খেয়ে ডিউটি চলে গেল? কোনোদিন তো এগুলো মুখে নেয়নি আমার ছেলে। একদম দুধ এনেছে আমার ছেলেটাকে, তো হাতের মুঠোই করে নিয়েছো তুমি। ছেলেটাকে কেড়ে নিল রে ভগবান। এই শাশুড়িটাকে নিয়ে তো আর পারি না, এবার শাশুড়িটাকে জব্দ করতেই হবে আমাকে, দেখি তো।